দেখাবো চিকেন দিয়ে শর্মা বানিয়ে। তো এখানে আমি চিকেনটা রান্না করতেছি একটু মশলা টশলা দিয়ে। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। ঝোলটা একটু শুকে নিলাম। আর এখানের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু সুন্দর করে লম্বা লম্বা করে, দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম। এটাকে এখন হাই হিটে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এটা দিয়ে শর্মা হবে আজকের, চিকেন শর্মা। সবজি দিয়ে হাই হিটে এটা কিন্তু ভাজা ভাজা করে নিলাম। সবজি কিন্তু সেদ্ধ করা যাবে না তেমন একটা, কাঁচা কাঁচাই থাকছে এটা। তো আমার এটা হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিতে হবে সবুজ ধনের পাতা কিংবা পেঁয়াজের পাতা। তো আমি এখানে সবুজ পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নামিয়ে দেবো। লাড়াচাড়া দিয়ে আমি চুলাটা এখন অফ করে দেবো। তারপর দেখাবো শর্মা বানানো। চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে শর্মার। সো এখানে এখন আমি কি কি অ্যাড করবো সেটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু বাচ্চাদের সবার পছন্দ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ এটা টক, অনেকে আছে বেশি হয়তো পছন্দ করে না, কিন্তু মেয়োনিজটা বাচ্চাদের কিংবা বড়দের সবার পছন্দের। এটা দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে একটু মেখে নিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যেই ভালো করে মেখে নিলাম। এখন আমি চলে যাচ্ছি পরোটার খামিরটা দেখা। থেকে আমি এখানে পরোটার খামিরটা করে রাখছি। তো এখান থেকে আমি 4 ভাগ করে নিয়ে নিচ্ছি, 4টা খামির করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু এখন রুটির মতো একটু গোল করে নিতে হবে বেলুন দিয়ে বলে। আমি রুটির মতো করে বলে নিচ্ছি। আর এখানে আমি রেডিমেড চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, সেটা তো দেখাইছি কিভাবে চিকেনটা আমি করছি, রান্না করে নিয়েছি। এখন এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে লেটুস পাতা ইউজ করতে পারেন। সো আমার বাসায় আজকে নাই, তাই আমি দিতে পারলাম না। এখন এটাকে এভাবে ঢেকে দিতে হবে, কভার করে এভাবে সুন্দর করে, তাহলে এটাকে একটা শর্মা খুব ভালোভাবে কিন্তু হয়ে যাবে। সো 2 সাইড থেকে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। সো বাকি যে 3টা আছে আমি ওটাকেও কিন্তু এইভাবেই বানিয়ে নেব। কিন্তু আমার 4টা শর্মাই হয়ে গেছে, দেখতেই পারছেন। আমি সুন্দর করে মুড়ে নিচ্ছি, নিয়ে এখন আমি এটাকে ওভেনে দেবো। তো ওভেনে দেওয়ার আগে আমার এখানে দরকার কি ডিম। সো ডিমটাকে আমি ফেটে নিচ্ছি, নিয়ে এখন সুন্দর করে আমি ব্রাশ দিয়ে ফেটে নিচ্ছি, দেখতেই পারছেন। এটা ফাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রাশ করে এটার উপর দিয়ে এইভাবে। আমি 4টাতেই ব্রাশ করে নিচ্ছি। আর উপর দিয়ে দিচ্ছি একটু সাদা তিল। সাদা তিলটা দিলাম আরও সৌন্দর্য বাড়ানোর জন্য। সো এটা আমার হয়ে গেল। এখন আমি এটা দিয়ে দিচ্ছি ওভেনে। আমি আগে থেকে একটু হিট দিয়ে রাখছিলাম। তো এখন আমি এটা ওভেনে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেন শর্মাটা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসে গেছে ডিম ব্রাশ করাতে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, তবে এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। সুন্দরভাবে আমি পরিবেশন করে নিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন।